গাড়ি কেনার ক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে প্রায়োরিটি দেন? অপশন গ্রেড না মাইলেজ নাকি দুইটাই? সাধারণভাবেই একটা গাড়ির কালার, একটা গাড়ির ইউনিক ফিচার্স অ্যান্ড অপশনস, এইগুলো আমাদের যারা আমরা বিড করে গাড়িগুলো কিনে নিয়ে আসতেছি আমাদেরকে অ্যাট্রাক্ট করে। আমরা সবসময় শুধু অপশন গ্রেড বা মাইলেজকে ফলো করি না, আমরা চেষ্টা করি গাড়িটা ভালো কি না এটা বোঝার জন্য অপশন গ্রেড এবং মাইলেজটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে, এবং গাড়ির ফিচার অপশনসটাকে আমরা প্রায়োরিটাইজ করি। এবং অবশ্যই গাড়িটা যাতে আমার বায়ার যারা কিনবেন আমাদের গাড়িটা দেশে আসার পরে তাদের অ্যাবিলিটির মধ্যে থাকবে কিনা, অ্যাফোর্ডেবিলিটিতে থাকবে কিনা, এবং গাড়িটা অ্যাকচুয়ালি একটা ভ্যালু ফর মানি হবে কিনা, এই সব কিছুকে একসাথে রেখে আমরা চেষ্টা করি একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই গাড়িগুলো পারচেস করার জন্য। সো সবসময় এটা করতে গেলে কিছু গাড়ি থাকে যেসব গাড়ি একটু লো মাইলেজের, একটু ভালো অপশন গ্রেডের, বা ফিচার অপশনস দিক থেকে অনেক বেটার, বা প্যাকেজের দিক থেকে অনেক আপগ্রেডেড, সেই গাড়িগুলো কিন্তু ডিমান্ড বেশি থাকে, বিডিং বেশি হয়, গাড়ির প্রাইস বেড়ে যায়। আবার অনেক সময় যেসব গাড়ি একটু হাই মাইলেজ থাকে, একটু লোয়ার অপশন গ্রেডে থাকে, সেই গাড়িগুলো কিন্তু ডিমান্ড কম থাকার কারণে প্রাইসটা কিছুটা কমে পাওয়া যায়। এখন এই যে ডিমান্ডের কথা বলছি, এই ডিমান্ডটা কাদের? আমরা যারা অকশনে গাড়িটা বিড করে কিনে আসতেছি তারা লোকাল মার্কেটের ডিমান্ডটাকে ফলো করে জাপানে গাড়িটিতে বিড করতেছি। সো 30, 40, 50 হাজার কিলোমিটারের গাড়ির কথা রেফার করবেন আমার কাছে বা আমার মতো আরও অন্যান্য ইম্পোর্টার বা সেলারদের কাছে। শুধু 4 বা 4.5 গ্রেডের গাড়ির কথা বলবেন, এইটা রিফ্লেকশনটা জাপানের অকশন মার্কেটে চলে আসে, এবং গাড়িটা আমরা ওভার বিডিংয়ের কারণে গাড়িটার প্রাইস কখনো বেড়ে যায়। এই কথাগুলো এই জন্য বললাম যে সবসময় হাই প্রাইসে কেনা গাড়ি, মানে এরকম লো মাইলেজ অথবা সুপিরিয়র অপশন গ্রেডের গাড়ি বেশি দামে কেনার কারণে গাড়ির কোয়ালিটি ভালো হয় না। গাড়ির কোয়ালিটি ভালো থাকার জন্য অনেকগুলো বিষয় জড়িত। গাড়িটা জাপানে কিভাবে ব্যবহার হয়েছে, গাড়িটার এক্সটেরিয়ার ইন্টেরিয়ার কন্ডিশনটা কি, এই সব কিছুই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়। আমাদের বাংলাদেশে আমরা যেটা করি, আমরা সবসময় চেষ্টা করি যে একটু লো মাইলেজের গাড়ি, একটু সুপিরিয়র অপশন গ্রেডের গাড়ি কেনার জন্য, আর ওই জায়গাটাতেই আমাদের গাড়ির প্রাইসটা কিন্তু বেশি হয়ে যায়। যার কারণে আমাদের বাংলাদেশে যখন আমরা গাড়িগুলো বিক্রি করার জন্য নিয়ে আসি আপনার কাছে, তখন আপনি যে টাকাটা দিচ্ছেন এটা বেসিক্যালি একটা প্রিমিয়াম প্রাইস। সো এই প্রিমিয়াম প্রাইসটা যখন আপনি দিচ্ছেন তখন আপনি বেসিক্যালি এই গাড়িটার জন্য যা টাকা দিচ্ছেন তার থেকে আপনি সিকিউরিটির জন্য, আপনার সেফটির জন্য বাড়তি টাকাগুলো দিচ্ছেন। সো এর মধ্যে আবার অনেকে প্ল্যান করেন যে না, আমার আসলে অত বাজেট নাই, আমি একটু কম টাকার মধ্যে গাড়ি কিনবো। তাদের জন্য হচ্ছে গিয়ে একটু ইনফেরিয়র অপশন গ্রেড, যেমন 3.5, 3 অথবা আর এ গ্রেড, মাইলেজ সম্পর্কে আমরা যেটা বলি 1 লাখ অথবা 1,20,000, 30, 40, 50 হাজার কিলোমিটার পর্যন্ত, সেই গাড়িগুলো। সো আপনি প্র্যাকটিক্যালি বাজেট যত বাড়াবেন, ইউ উইল গেট লোয়ার মাইলেজ অ্যান্ড সুপিরিয়র অপশন গ্রেড কার। আপনি যখনই বাজেটটা কমাবেন তখন আপনি পাবেন হচ্ছে গিয়ে একটু মাইলেজ বেশি এবং ইনফেরিয়র অপশন গ্রেডের গাড়ি। সো এই বিষয়টাকে খুব সিম্পল এবং সহজভাবে দেখতে হবে এবং রেশনাল ওয়েতে দেখতে হবে।